সুপ্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের পরিসংখ্যান 2 এর সম্ভাবনা বিন্যাস আলোচনা করেছিলাম। আজকে আমরা সম্ভাবনা বিন্যাস আলোচনা করব। আমরা গতদিন দ্বিপদী বিন্যাস আলোচনা করেছিলাম। আজকে আমরা পৈশ বিন্যাস আলোচনা করব। পৈশ বিন্যাস আমরা জানি পৈশ বিন্যাস 1937 সালে ফরাসি গণিতবিদ এস.ডি. পয়সন এই তত্ত্বটি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এটাকে পৈশ বিন্যাস বলা হয়। পৈশ বিন্যাস মূলত দ্বিপদী বিন্যাসের একটি সীমিত রূপ। দ্বিপদী বিন্যাসে আমাদের n ছিল <30। পৈশ বিন্যাসে বলা হয়েছে যে যদি n এর সংখ্যা অর্থাৎ মোট ঘটনার সংখ্যা যদি এটি অনেক বড় হয়, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি হয় এবং সফলতার সম্ভাবনা অর্থাৎ p খুব ছোট অর্থাৎ টেন্ডস টু 0 হয়, তাহলে দ্বিপদী বিন্যাস পৈশ বিন্যাসে রূপান্তরিত হবে। মিস্টার পৈশ তার একটি সূত্রের সাহায্যে জিনিসটি ব্যাখ্যা করেছেন। সূত্রটা এরকম: প্রবাবিলিটি x ইকুয়াল e পাওয়ার -m m পাওয়ার x ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল। যেখানে আমরা জানি যে e একটি ধ্রুবক যার মান স্থির, অর্থাৎ e সমান 2.71728। এই মানটি এটি একটি স্থির মান 71828। এই স্থির মান। আর m হলো আমাদের এখানে একটি পরামিতি। এই m সমান মূলত n ইন্টু p, যেটাকে আমরা গাণিতিক গড় বলে থাকি। তো এই মানগুলো প্রয়োগ করলে আমাদের এখানে পৈশ বিন্যাসের বিন্যাস নির্ণয় করা সম্ভব। আমরা একটি সমস্যা এখানে আলোচনা করি। সমস্যাটি এখানে একটি বাক্সে 500টি ডিমের মধ্যে 2% ডিম পচা। একটি বাক্সে 500টি ডিমের মধ্যে 2% ডিম পচা। তাহলে আমাদের n কত? এখানে n হলো 500। তাহলে 500 অনেক বড় একটি সংখ্যা, বিশেষ করে এটি 30-এর অধিক। তাহলে এটি গ্রেটার দেন 30, মানে n গ্রেটার দেন 30 হওয়ার কারণে এটি একটি অনেক বড় সংখ্যা 500। আর এখানে সফলতা বা পচার সংখ্যা সম্ভাবনা বলা হয়েছে 2%, অর্থাৎ 0.02। তাহলে এই সফলতার সম্ভাবনাটা অনেক কম বা ছোট। ফলে এটি এই দ্বিপদী বিন্যাসের এই রূপটিকে এখানে পৈশ বিন্যাসের সাহায্যে সমাধান করা সম্ভব। তো এখানে আমরা বলেছি যে 500 ডিমের মধ্যে 2% ডিম যদি পচা হয়, তার মধ্যে থেকে কমপক্ষে 2টি ডিম পচা হওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে 2টি ডিম পচা হবার সম্ভাবনা কত? অর্থাৎ এখানে কমপক্ষে 2টি মানে 2 বা তার অধিক, 2 এর নিচে নয়। তার মানে কি যে এখানে প্রবাবিলিটি x ইকুয়াল 2, 3, 4 এইভাবে 500 পর্যন্ত। তাহলে এখানে যদি আমরা m নির্ণয় করতে চাই, তাহলে m কত হবে? আমাদের
তাহলে m সমান সমান n আছে 500 ইন্টু p হলো 0.02 ইকুয়ালিটি হবে 10। এবারে এই জিনিসটি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে এটা দুইভাবে নির্ণয় করা যাবে। এক, আমরা যদি এভাবে নির্ণয় করতে চাই probability x equal 2 plus probability x equal 3 plus probability x equal 500, এভাবে আমরা নির্ণয় করতে পারি, যেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অথবা আমরা এর বিকল্প পথ করতে পারি, অর্থাৎ আমরা জানি যে সমস্ত সম্ভাবনার সমষ্টি হলো 1, 1 থেকে 2 এর কম পচা হওয়ার সম্ভাবনা যেগুলো, সেটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে মোট 1 থেকে 2 এর নিচের অংশটুকু বাদ দিলেই আমাদের সম্ভাবনা বিন্যাস পাওয়া যাবে। অর্থাৎ 1 minus probability x equal 0 plus probability x equal 1, এটি যদি আমরা বের করতে চাই বা বের করতে পারি তাহলে আমাদের এই গোটাটা বের করা সম্ভব হবে। তাহলে আমরা এটা এইভাবে নির্ণয় করতে পারি, বা 1 ইকুয়াল probability x equal 0, তার মানে কি, তাহলে এখানে আমাদের আমাদের সূত্র বলেছিলাম আমরা যে e পাওয়ার হলো মাইনাস m, এখানে আমাদের m বের হয়েছে কত, 10 m, তাহলে মাইনাস 10 আর 10 পাওয়ার 0, এখানে x ইকুয়াল টু 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস e পাওয়ার মাইনাস 10 পাওয়ার 1, অর্থাৎ এখানে x হলো 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 মাইনাস, এটি আমাদের e পাওয়ার মাইনাস 10 আর এটির মান হবে 1, যেহেতু পাওয়ার সূচকের নিয়ম অনুসারে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে ইন্টু 1 আর এটি 1 প্লাস e পাওয়ার মাইনাস 10 আর 10 পাওয়ার 1 ইন্টু, অতএব এটি 10 ডিভাইড বাই 1, বা 1 মাইনাস এটার মান হবে 1 বাই e পাওয়ার 10 প্লাস এইখানে 10 বাই e পাওয়ার 10, বা 1 মাইনাস এটির মান 0.000454 প্লাস এটির মান হবে 0.0004 454, বা 1 মাইনাস 0.004994, 1 থেকে যদি এই মানগুলোর আমরা বাদ দেই তাহলে হবে 0.9998, অর্থাৎ আমাদের 2 বা তার অধিক, অর্থাৎ 2 থেকে 500 পর্যন্ত ডিম, এটি পচা হওয়ার সম্ভাবনা 0.998।
আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমার বিশ্বাস যদি তোমরা এই সূত্র প্রয়োগ করে অন্যান্য অঙ্কগুলো করো তাহলে তোমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান হবে। তারপরেও যদি সমস্যা মনে করো তাহলে তোমরা আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো 01716228935। আমি সর্বক্ষণ তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যখনই আমাকে ফোন করবে আমি তোমাদেরকে সহায়তা করব। অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেল জানো, সেই ইউটিউব চ্যানেল থেকে তোমরা ইচ্ছা করে আমার এই লেকচারটি ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিয়ে তোমরা সেখান থেকে আরো ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করতে পারো। তারপরও যখনই তোমাদের সমস্যা হবে তখনই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি সারাক্ষণ তোমাদের সঙ্গে আছি। আশা করি তোমরা বাসায় বসে বসে অঙ্কগুলো সুষ্ঠুভাবে করার চেষ্টা করবে। বাড়ির বাইরে যাবে না, কোথাও আড্ডা দিবে না, সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজে সুস্থ থাকবে, পরিবারের সবাইকে সুস্থ রাখবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।